আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা আইএম স্টোকার স্টুডিও সেটআপ করবেন। তাহলে আসেন দেখে নেওয়া যাক। প্রথমত চলে আসলাম আমাদের রবি টেকনোলজি একটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ফ্রি যেগুলো সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলি আপনারা এই ওয়েবসাইট থেকে পাবেন। কয়েকটি সফটওয়্যারের জন্য ভিডিও দেওয়া আছে সেটআপ করার জন্য। আপনারা সেই সফটওয়্যারগুলোর ভিডিও দেখে সেই সফটওয়্যারগুলো আপনারা সেটআপ করতে পারবেন। এবং আপনারা যদি এখান থেকে নিচে চলে আসেন তাহলে দেখতে পারবেন আইএম স্টোকার স্টুডিও। এইখান থেকে আপনারা এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা নিচে চলে আসবেন, এইখানে দেখতে পারবেন ডাউনলোড। এই ডাউনলোডের উপরে আপনারা ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পর আপনাদের মেগাতে নিয়ে চলে আসবে। এরপর আপনারা নিচে দেখতে পারবেন ডাউনলোড। এই ডাউনলোডের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই ওয়েবসাইটটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করার পর কয়েক মিনিটের মধ্যে এই ওয়েবসাইটটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর উপরে দেখতে পারবেন এটি ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনারা এইখান থেকে ফাইলের উপরে ক্লিক করবেন অথবা নিচে গিয়ে আপনারা ফাইলে চলে যাবেন। এরপর আপনারা দেখতে পারবেন ফাইলে চলে আসবে। আসার পর এখানে আপনারা ডাবল ক্লিক করে এটি রান করে নেবেন। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে, একটি পপ আপ চলে আসবে। এখান থেকে আপনাদের মোর ইনফো এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন রান এনিওয়ে এর উপরে আপনারা ক্লিক করবেন। এরপর এরকম একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে আপনাদের আই অ্যাগ্রির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর সেটি ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা এইখান থেকে নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ অন এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের একটি জিমেল এখানে পেস্ট করতে হবে। প্রথমত এখান থেকে এই জিমেলটি আমি কপি করে নিলাম। নেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এইখানে নিচে দেখতে পারবেন একটি ইউজার নেম দিতে হবে। একটি ইউজার নেম এখানে বসাই দিবেন। এখানে একটা ইউজার নেম দেওয়ার পর নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আপনারা নিজে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। উপরে যেই পাসওয়ার্ডটি আপনারা দিবেন ঠিক একই পাসওয়ার্ড আপনাদের নিচে দিতে হবে। এরপর নিচে দেখতে পারবেন দুইটি টিক চিহ্ন দিতে হবে। এই দুইটির মধ্যে আপনাদের আই অ্যাগ্রি উইথ এইটাতে আপনাদের টিক চিহ্ন করতে হবে, অথবা আপনারা দুইটাতেই করতে পারেন, কোনো প্রবলেম হবে না। করার পর এইখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন। এখন আপনাদের জিমেলে একটি কনফার্মেশন মেল গেছে। এর জন্য আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন। এইখানে আসার পর দেখতে পারবেন একটি মেল চলে আসছে। এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন একটি লিঙ্ক দেয়া। এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা দেখাবে ইওর মেল ইজ কনফার্মড সাকসেসফুলি। এরপর আপনারা চলে যাবেন আইএম স্টোকার স্টুডিওতে। এইখানে এসে আগের ট্যাবে চলে যাবেন। এইখান থেকে আপনার মেলটা কপি করে নেবেন। নেয়ার পর এইখানে পেস্ট করে দিবেন, অথবা আপনারা এখানে ইউজার নেমও দিতে পারেন। দেওয়ার পর এখানে যেই পাসওয়ার্ডটি আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আবার লিখবেন। লেখার পর আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের আইএম স্টোকার স্টুডিও ওপেন হয়ে যাবে। এরপর আপনারা বাম দিকে উপরে দেখতে পারবেন স্টুডিও, এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এইখানে দেখতে পারবেন আপডেট টু প্রো, এর উপরে আপনারা ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন 30 দিনের একটি ট্রায়াল নিতে পারবেন। আপনারা এই সফটওয়্যারটিতে 30 দিনের ট্রায়াল নিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন এবং 30 দিন যখন হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, এই প্রোটি থাকবে না। পরবর্তীতে আপনাদের অন্য মেল দিয়ে আবার নতুন করে যেভাবে দেখানো হলো সেইভাবে আপনাদের লগ ইন করতে হবে পরবর্তীতে। এরপর আপনারা এখান থেকে এটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে এটি ক্লোজ করে দিবেন। তাহলে দেখতে পারবেন প্রো লেখাটি উপরে চলে আসছে। এরপর আপনারা এইখানে কাজ করতে পারেন। এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করে থাকি, যে মেটাডাটাগুলো আমরা করে থাকি সেই মেটাডাটাগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ইমেজের ভিতরে আমরা ইনপুট করে থাকি। এরপর আমরা বিভিন্ন স্টক সাইটে সেগুলো সাবমিট করে থাকি।
এখানে যদি আমি কিছু ইমেজ নিয়ে আসি, এখানে 2টি ইমেজ নিয়ে আসলাম। আপনারা যখন ইম্পোর্ট করার পর একটু সমস্যায় পড়েন, সেটা হচ্ছে এখানে একটি কালার দেখা যাচ্ছে, ইমেজের বাম দিকে একটি কালার দেখতে পারতেছেন। এই কালারটা রেড হয় কেন? রেড হওয়ার কারণ হচ্ছে আপনাদের যখন এইখানে কিওয়ার্ডগুলো বেশি হয়ে যায় বা একবারই কম হয়ে যায়, এখানে সেটিংয়ের মধ্যে লিমিট করে দিতে পারবেন। সেখানে আগে থেকেই একটি লিমিট করে দেয়া থাকে। যখন আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ইমেজ মেটাডাটা করবেন, তখন সেখানে ম্যাক্সিমাম লিমিট দেয়া থাকে। সেই রকম এই ওয়েবসাইটে একটি লিমিট দেয়া থাকে। সেই লিমিটের যদি বেশি কিওয়ার্ড হয়ে থাকে অথবা কম কিওয়ার্ড হয়ে থাকে, তাহলে এখানে রেড কালারটা দেখাবে। এই রেড কালার কিভাবে আপনারা সরাবেন? আপনারা অনেকেই মনে করেন রেড কালার আসলে আপনাদের ইমেজগুলো ইম্পোর্ট করা হয় না। আপনাদের ইমেজগুলি ইম্পোর্ট হয়ে যায়। সেই ইমেজের উপরে আপনারা যদি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন আপনাদের টাইটেল, ডেসক্রিপশন কিওয়ার্ড চলে আসবে। এই রেড লেখাটা আপনারা সরাই দিতে পারবেন। এটি করার জন্য আপনাদের বাম দিক থেকে উপরে দেখতে পারবেন স্টুডিও, এর উপরে আপনারা আবার ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন সেটিং, এই সেটিংয়ের উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন ডিফল্ট মেটাডাটা, এর নিচে একটা লেখা দেখতে পারবেন। এই লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন, কিওয়ার্ডস। ক্লিক করার পর এইরকম একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে দেখতে পারবেন নাম্বার অফ ওয়ার্ড, এটি আপনারা মিনিমাম করে দিবেন 20 এবং এইখান থেকে আপনারা ম্যাক্সিমাম করে দিবেন 35, যে লিমিটটি আমাদের মেটাডাটা ওয়েবসাইটে দেয়া আছে। এরপর নিচে দেখতে পারবেন এইখানে একটি সংখ্যা দেয়া আছে, নাম্বার অফ ওয়ার্ড, এখানে 1 দেয়া আছে, এটি আপনারা এখান থেকে 0 করে দিবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। করার পর এখান থেকে ক্লোজ করে দিবেন। তাহলে আপনার এইখান থেকে রেড যে কালারটা থাকবে, সেই কালারটা এইখান থেকে চলে যাবে। এবং যদি যে লিমিটটা দেওয়া হলো, সেই লিমিটটার যদি কম কিওয়ার্ড থেকে থাকে অথবা বেশি কিওয়ার্ড হয়ে যায়, তাহলে সেই কালারটি অবশ্যই রেডই থেকে যাবে। আপনারা লিমিটটা কমাই দিলে বা বাড়াই দিলে সেই কালারটি এখানে থাকবে না। তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।